জয় রাধে। আপ্তেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে জীবের বা ভক্তের জীবনে প্রয়োজন হচ্ছে প্রেম। প্রেম বিনা বা প্রেম ছাড়া ভগবানকে লাভ করা যায় না বা ভগবানকে পাওয়া যায় না। ভগবানের সেবার নিমিত্তে যে কাজই করা হোক না কেন সেটাই প্রেম নামে পর্যবসিত হয়। ভগবানের প্রত্যেকটা সেবাই হচ্ছে প্রেম। যেমন ভগবানের জন্যে ফুল তোলা, ভগবানের জন্যে তুলসী পত্র তোলা, ভগবানের মন্দির মার্জন করা, ভগবানের শৃঙ্গার করা এবং ভগবানের পরিচর্যা করা, এ সমস্তই হচ্ছে ভগবানের সেবা। একদিন লীলাচলে গম্ভীরাতে শ্রীমান মহাপ্রভু তিনি থাকতেন এবং মহাপ্রভুর সেবক ছিল গোবিন্দ দাস। গোবিন্দ দাস সদা সর্বক্ষণ মহাপ্রভু সেবা করত। তো একদিন শ্রীমান মহাপ্রভু তিনি মধ্যাহ্নকালে যখন সেবা করেছেন, আর মহাপ্রভু মধ্যাহ্নকালে সেবা করে উনি যখন শয়নে যেতেন, বিশ্রামে যেতেন, আর গোবিন্দ দাস মহাপ্রভুর সেই অঙ্গ মার্দন করতেন, অঙ্গ সেবা করতেন। তো অঙ্গ সেবায় মহাপ্রভু খুব তৃপ্তি লাভ করত এবং মহাপ্রভু যখন ঘুমিয়ে যেত তখন গোবিন্দ দাস গিয়ে তারপরে মহাপ্রভুর যে শেষ পাত্র প্রসাদ পেতেন। একদিন মহাপ্রভু গোবিন্দ দাসকে পরীক্ষা করার জন্য যে গোবিন্দ দাসের কত সেবা নিষ্ঠা, সেই পরীক্ষা করার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে গম্ভীরা মন্দিরের দরজার সামনে তিনি শয়নে গেলেন, বিছানায় না শুয়ে। আর গোবিন্দ দাস মহাপ্রভুর অঙ্গ সেবা করছেন, চরণ থেকে মস্তক পর্যন্ত তিনি সেবা করছেন। তো সেবা করতে করতে মহাপ্রভু যখন ঘুমিয়ে গেছে, বেলা এদিকে অধিক হয়ে গেছে, এখন গোবিন্দ দাস চিন্তা করছেন যে মহাপ্রভুর এক অঙ্গ সেবা হলো, দ্বিতীয় অঙ্গ সেবা করতে গেলে আমাকে ঘরের মধ্যে যেতে হবে। এদিকে যদি আমি আর সেবা না করি তাহলে মহাপ্রভুর সম্পূর্ণ সেবার থেকে আজকে বঞ্চিত হব। আবার সম্পূর্ণ অঙ্গ সেবা করতে গেলে আমাকে মহাপ্রভুকে ডিঙিয়ে ঘরের ভেতরে যেতে হবে। তিনি চিন্তায় পড়ে গেলেন গোবিন্দ দাস। চিন্তা করতে করতে তিনি ভাবলেন যে আমি যদি এখন মহাপ্রভুকে ডিঙিয়ে ঘরের মধ্যে যাই তাহলে তো আমার পাপ হবে। এখন শুদ্ধ সেবা বা শুদ্ধ ভক্তি, যেটা প্রেম, যে ভগবানের সেবার নিমিত্তে যদি আমার পাপও হয় তাহলে নিজ সুখ বা নিজ পাপ পুণ্য বিচার না করে শুধু ভগবানের সুখের জন্যেই, ভগবানের সেবার নিমিত্তেই কর্ম করাটাই হচ্ছে শুদ্ধ ভক্তি।
নিজের কি হবে সেটা না ভেবে ভগবানের সুখের নিমিত্তে সেবাটাই হচ্ছে প্রেম। তো গোবিন্দ দাস তখন কি করলেন, তার গায়ের উত্তরীটা মহাপ্রভুর অঙ্গের উপরে দিলেন এবং মহাপ্রভুকে ডিঙিয়ে তিনি গম্ভীরা মন্দিরের মধ্যে গেলেন। মন্দিরের মধ্যে প্রবেশ করে মহাপ্রভুর যে বাকি অঙ্গ তিনি সেবা করতে লাগলেন। সেবা যখন সম্পন্ন হয়ে গেল, এখন মহাপ্রভু ঘুমিয়ে গেছে। এখন গোবিন্দ দাস তার শেষপ্রাপ্ত প্রসাদ পাবে, কিন্তু প্রসাদ না পেয়ে গোবিন্দ দাস তিনি বসে আছে সেই গম্ভীরা মন্দিরের মধ্যে। এদিকে মহাপ্রভু যখন বিশ্রাম করা সম্পন্ন হয়েছে, মহাপ্রভুর ঘুম ভেঙেছে, বিকাল হয়ে গেছে। মহাপ্রভু দেখছে যে গোবিন্দ দাস গম্ভীরা মন্দিরের মধ্যে বসে আছে, প্রসাদ পায়নি। তো গোবিন্দ দাসকে মহাপ্রভু জিজ্ঞাসা করছে যে, গোবিন্দ, তুমি এখনো প্রসাদ পাওনি কেন? তো গোবিন্দ দাস মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, কি করে প্রসাদ পাবো? প্রসাদ পেতে গেলে তো আমাকে বাইরে যেতে হবে, আর বাইরে যেতে গেলে আপনাকে ডিঙিয়ে যেতে হবে। তো মহাপ্রভু তখন গোবিন্দ দাসকে বলছে যে, তুমি তো ছিলে বাইরে, তা তুমি ঘরের মধ্যে আসলে কি করে? তা আসতে যখন পেরেছো তখন যেতে পারছো না কেন? তখন গোবিন্দ দাস মহাপ্রভুর চরণে নিবেদন করে বলছে, হে প্রভু, আমি যখন বাইরে ছিলাম, বাইরের থেকে আপনার এক অঙ্গ আমি সেবা করেছি, দ্বিতীয় অঙ্গ সেবা হয়নি। তাই যখন আমি ঘরের মধ্যে আসি আপনাকে ডিঙিয়ে এসছি। বলে, আসার সময় যখন ডিঙিয়ে এসছো, তখন যাওয়ার সময় কেন তুমি ডিঙিয়ে যেতে পারছো না? তো গোবিন্দ দাস তখন মহাপ্রভুর চরণে বলছেন, হে প্রভু, আমি যখন আপনাকে ডিঙিয়ে ঘরের মধ্যে আসি, সেটা ছিল আপনার সেবার নিমিত্তে, আপনার সুখবিধানে। আর এখন যদি আমি নিজের কার্যের জন্যে, আমি নিজের উদর পূরণের জন্য প্রসাদ পেতে যাই, তাহলে সেটা হচ্ছে আমার কার্য। তাহলে আপনার সেবার নিমিত্তে আমার যত বড়ই পাপ হোক না কেন, আমি সে পাপ মাথায় নিতে রাজি আছি, কিন্তু আমার নিজের সুখের জন্য আমি কোনো পাপ করতে রাজি নই। গোবিন্দ দাসের যে শুদ্ধ ভাবনা, শুদ্ধ অন্তঃকরণ, মহাপ্রভুর প্রতি যে প্রেম, যে ভালোবাসা, প্রীতি, মহাপ্রভু গোবিন্দ দাসের এই শুদ্ধ ভক্তিতে তিনি খুব সন্তুষ্ট হলেন, খুব প্রসন্ন হলেন এবং গোবিন্দ দাসকে তিনি আশীর্বাদ করলেন। তা আমরা শ্রীমান মহাপ্রভু এবং গোবিন্দ দাসের এই যে লীলা বা শুদ্ধ ভক্তের যে আচরণ, আমরা এর থেকে কি শিক্ষা পাই? যে নিষ্কামভাবে ভগবানের সেবা করতে হবে এবং নিষ্কামভাবে ভগবত সেবাটার নামই হচ্ছে প্রেম, এবং সেই প্রেমই প্রয়োজন, প্রেমই ভগবানের শ্রীচরণ প্রান্তে ভক্তকে নিয়ে যায়। তাই আপ্তেন্দ্র প্রীতিবাঞ্ছা তারই বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই শুদ্ধ ভক্তি হচ্ছে ভগবত প্রাপ্তির উপায়। জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু।